না মানুষের লোভটা কেমন। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ একটি ঘটনা বর্ণনা করেছেন। একটা লোক একটা বনের পাশ দিয়ে যাচ্ছে, বনের পাশ দিয়ে যখন যাচ্ছে, যাওয়ার সময় দেখতেছে একটা বাঘ ওই লোককে তাড়া করতেছে। কি করতেছে? একটা বাঘ তাকে দৌড়ান দিল। দৌড়ানে দেওয়ার পরে ওই লোকটা দৌড়তে 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 গিয়ে দেখতেছেন সামনে একটা কুয়া আছে, সামনে একটা কূপ আছে। সেই লোক চিন্তা করলো পিছন দিয়ে বাঘ আসতেছে, এখন যদি আমি সামনে কূপার ভিতরে যদি না পড়ি তাহলে আমাকে বাঘে খেয়ে ফেলবে। এখন সেই কূপের পাড়ে গিয়ে দেখতেছেন ওই কূপের ভিতরে একটা বড় অজগর সাপ। এখন সেই কূপের পাড়ে গিয়ে চিন্তা করতেছে পিছন দিয়ে বাঘ আসতেছে, সামনে কূপের যেই কূপে লাফ দিব চিন্তা করছি ওই কূপের ভিতরে অজগর বড় সাপ, বিশাল আকৃতির সাপ, আমি যদি কূপে ঝাঁপ দিই আমাকে বাঘে খেয়ে ফেলবে। এবার সেই চিন্তা করলো পাশে কয়েকটা গাছ আছে, কয়েকটা ধরেন নারিকেল গাছ আছে, সেই চিন্তা করলো নারিকেল গাছের কয়েকটা ডোগারে একসাথ করে এভাবে লটকি থাকি এভাবে লটকে থাকি, যদি লটকে থাকতে পারি তাহলে আমি বাঁচতে পারবো, বাঘ থেকেও বাঁচতে পারবো, অজগর সাপ থেকে বাঁচতে পারবো। এবার সেই যখন নারিকেল গাছের কয়েকটা ডোগাকে একসাথে এরকম ধরে রেখেছে, এবার দেখতেছে উপর দিয়ে দুইটা বড় ইঁদুর তারা নারিকেলের ডোগার গোড়া আস্তে আস্তে কাটতেছে। এবার বলেন তো দেখি বিপদ চতুর্দিকে আছে না নাই? নিচে বাঘ, পানিতে সাপ, উপর দিয়ে বড় ইঁদুর কাটতেছে। এখন ইঁদুর কেউ আর কিছু বলতে পারতেছে না। এবার ডোগারে দুই হাত দিয়ে ধরে রেখেছে, তার ভয় এখনো, তার ভয় নিজের ভিতরে এখনো ভয় সৃষ্টি হয় না, এখনো তার মরে যাওয়ার চিন্তা তার ভিতরে আসে নাই। এবার সেই চিন্তা করলো এখন আমি এক হাত দিয়ে ডোগা ধরে রেখেছি, পাশে দিয়ে দেখতেছি একটা মৌমাছির বাসা, ওইখানে আছে মধু, ওইখানে কি আছে? মধু আছে। এক হাত দিয়ে সেই ডোগা ধরেছে, আর এক হাত দিয়ে মৌচাকের মধু খাইতেছে। খাইতে খাইতে সেই এইভাবে তার মৃত্যুর কথা সেই ভুলে গিয়েছে। নিচে যে সাপ আর বাঘ রয়েছে এই চিন্তা তার ভিতরে নাই, উপর দিয়ে দুইটা ইঁদুরে ডোকা কাটতেছে এই চিন্তাও তার ভিতরে নাই। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, তুমি যেই লোকটাকে দেখতেছ, যেই লোকটাকে বাঘে তাড়া করেছে, যেই লোকটা গাছ ধরে গাছের ডোকা ধরে লটকে আছে, সেটা হচ্ছে তুমি আর আমি। সেটা হচ্ছে কি? তুমি আর আমি হলাম সেই লোকটা। আর বাঘটা হলো যে বাঘটা পিছন দিকে দৌড়াইতেছে, এই বাঘটা হলো তোমার মৃত্যুর দূত, এই বাঘটা হলো তোমার মৃত্যুর যমদূত, এই বাঘটা তোমাকে দৌড়াইতেছে। তার মানে মৃত্যু তোমাকে সর্বসময় দৌড়াইতেছে, মৃত্যু তোমাকে তোমার পিছনে লেগে আছে, কিন্তু তুমি আর আমি সেটা বুঝি না। আর যে সাপটি কূপের ভিতরে রয়েছে এই সাপটি হলো তোমার কবর, এই সাপটি হলো তোমার কবরের আযাব। তারপরে যেই কালো দুইটি ইঁদুর, একটা কালো ইঁদুর একটা সাদা ইঁদুর যেই ডোগাটা কাটতেছে, ওই ডোগাটা হলো তোমার দিন আর রাত। প্রত্যেক দিন আসে রাত আসে, দিন যায় রাত আসে দিন যায়, ওইভাবে আস্তে আস্তে ইঁদুরের ডোগাগুলো কাটতে থাকে। কারণ একদিনে ইঁদুরের পক্ষে 5-6টা ডোগা কাটা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? একদিনে আপনার মৃত্যুর সম্ভব নয়, এই জন্য আস্তে আস্তে ইঁদুরে কাটতেছে। ইঁদুরে যেই দিন আপনার ডোকাগুলো কেটে ফেলবে সেই দিন আপনাকে সাপেও খাবে, বাঘেও খাবে। কথা বলেন ঠিক কিনা? তখন আর আপনার আর ধরার কোনো বাঁচার কোনো উপায় থাকবে না। তারপরে আপনি যেই ডোকা ধরে আছেন সেটা হলো আপনার হায়াতের জীবন। কথা বলেন, আপনি যেই ডোগাটা ধরে আছেন ওই লোকটা যে ডোগা ধরে লটকে আছে, আর ওই লটকে যাওয়া ডোগা ইঁদুরে কাটতেছে, আর এই ইঁদুরে যখন কাটা শেষ হবে তখন আপনার হায়াত শেষ হয়ে যাবে, তখন আপনি বাঘের মুখে সাপের মুখে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই লটকে যাওয়াটা হলো আপনার আমার জীবন। তারপরে যেই
যেই মৌচাক আপনি এক হাত দিয়ে ধরে খাচ্ছেন, আপনি মৃত্যুর কথা ভুলে গিয়েছেন। এই মৌচাকটা হলো আপনার দুনিয়ার জীবনের সম্পদ, দুনিয়ার স্বাদ, দুনিয়ার জীবনে যে আরাম আয়েশ করার জন্য, আনন্দ করার জন্য, পেটটা ভর্তি করার জন্য আপনি যে রিক্সে এক হাত দিয়ে ডোগা ধরে রেখেছেন, এক হাত দিয়ে মধু খাচ্ছেন, এটা হচ্ছে দুনিয়ার আপনার লোভ। এটা দুনিয়ার কি? এটা দুনিয়ার লোভ, লালসা। তাহলে মানুষ দুনিয়ার ওই মধু খাইতেছে, নিচে দিয়ে বাঘ আছে, নিচে দিয়ে অজাগর সাপ আছে, উপর দিয়ে আপনার ইঁদুরে কাটতে আছে, এই চিন্তা তার ভিতরে নাই, সেই খাইতে আছে, খাইতে আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দুনিয়ার জীবনে খাই 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 করে, সম্পদ সম্পদ করে করে আপনার আমার দুনিয়ার জীবন শেষ করে ফেলেছি, তারপরও মৃত্যুর চিন্তা আপনার আমার ভিতরে নাই। কথা বলেন। প্রত্যেক দিন দিনের বেলা আরাম করি, রাতের বেলা ঘুমাই, ঘুমাই আর খাই, ঘুমাই আর খাই, একটিবারও মৃত্যুর চিন্তা আপনার আমার ভিতরে নাই। যে আপনি দুনিয়া থেকে কবরে গেলে অন্ধকার কবরে সাপ রয়েছে, এই চিন্তা আপনার আমার ভিতরে নাই। মৃত্যু আপনাকে দৌড়াইতেছে, বাঘ যেভাবে মানুষকে দৌড়াইতেছে, মৃত্যু এইভাবে আপনাকে আমাকে আলিঙ্গন করতেছে, দৌড়াইতেছে। সেই দৌড়ার পিছনে আপনি আমি নাই। আপনার আমার হায়াতের জীবন যেই 40, 50, 60 বছর, 70 বছর আল্লাহ তাআলা বরাদ্দ করেছে, এই বরাদ্দর চিন্তা আমরা একদিনও করি না। আমরা খাই দাই ফুর্তি করি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া নিয়ে ব্যস্ত আছি, কিন্তু হায়াতের আস্তে আস্তে কর্তন হচ্ছে। আপনার আমার যে হায়াত আল্লাহ তাআলা বরাদ্দ করেছে, এই হায়াত থেকে আল্লাহ তাআলা যেইভাবে একদিন একদিন করে একটা সেকেন্ড করে কেটে ফেলতেছে, আপনার আমার খবর নাই। আপনি আমি খাইতে আসি, ঘুমাইতে আসি, নো টেনশন, নো চিন্তা। কথা বলেন ঠিক কিনা?